9.20 কোটি রুপি ভারতের সহ্য হলো না, কিন্তু এবার 330 কোটি টাকা কিভাবে সহ্য হবে? এবার আইপিএলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ক্রয় করেছিল 9.20 কোটি রুপিতে। এর পরপরই ভারতের ভিতরে বিভিন্ন উগ্রবাদী হিন্দুত্ববাদী অর্গানাইজেশনগুলো তারা দাবি তোলে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দিতে। এমনকি যদি কেকেআর আইপিএল থেকে মুস্তাফিজকে বের করে না দেয়, তাহলে শেষ পর্যন্ত কেকেআরের ম্যাচে আক্রমণ করা হবে, কেকেআরের উপরে হামলা করা হবে। পরবর্তীতে ভারত বাধ্য হয়ে বিসিসিআই এই উগ্র হিন্দুত্ববাদী অর্গানাইজেশনগুলোর দাবির কাছে বাধ্য হয়ে মুস্তাফিজকে বের করে দেয় ভারত থেকে। তবে এরপরেই বিতর্ক এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে যখন ভারতের মাটিতে এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আপকামিং এই বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি ভারতে শুরু হবে। সেখানে বাংলাদেশও এবার অংশগ্রহণ করবে। এমনকি বাংলাদেশে যে গ্রুপ পর্বে যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাচই ভারতের মাটিতেই হবে। এরপরেই বাংলাদেশ বেঁকে বসে। বাংলাদেশ জানান দেয় যে নতুন বাংলাদেশ তারা ভাঙবে তবু মস্কাবে না। এটা আগের সেই বাংলাদেশ আর নয়। তারা জানে কিভাবে শত্রুর মুখে বা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হয়। এই বাংলাদেশ জানে যদি বাংলাদেশের উপরে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে কিভাবে তার সাথে কথা বলতে হয়। তাই শেষ পর্যন্ত ভারত এটা আশাও করেনি যে এই বাংলাদেশ এতটা শক্তিশালী অবস্থান নিয়ে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ বয়কট করবে। ফাইনালি সকল প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে, সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশ অফিসিয়ালি গতকাল বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ক্রিকেটারদের সাথে বৈঠকের মাধ্যমে আমরা এই ডিসিশনে এসেছি যে আগামী এই আপকামিং বিশ্বকাপে আমরা যদি অংশগ্রহণ করি তাহলে সেটা বাংলাদেশের সম্মানের জন্য ক্ষতিকর, এমনকি ক্রিকেটারদের নিরাপত্তার জন্য সমস্যা তৈরি হবে, ক্রিকেট প্রেমীদের নিরাপত্তার জন্য সমস্যা হবে। তাই কোনোভাবে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না যদি ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো রাখা হয়। তবে এখনও বাংলাদেশ আশাবাদী, ভারতের পরিবর্তে যদি শ্রীলঙ্কা বা অন্য কোনো রাষ্ট্রে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয় তাহলে বাংলাদেশ অংশগ্রহণ করবে। কিন্তু ভারত তারা নাছোড়, তারা কোনোভাবেই ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও হস্তান্তর করতে দেবে না বা স্থানান্তর করতে দেবে না। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হবে বলে তারা এই প্রচারটা বা এটার একটা বিবৃতি কিন্তু তারা প্রদান করেছিল। তবে এবার সকল ক্ষেত্রে যখন তারা ব্যর্থ হয়ে গেছে, এবার মেন্টালি আর্থিকভাবে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য এবার মিথ্যা প্রচারণা শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বাংলাদেশে নাকি 330 কোটি টাকা ক্ষতি হবে, অর্থাৎ $17 মিলিয়ন ক্ষতি হবে। এটা কিন্তু সম্পূর্ণ যে মিথ্যা একটা বিবৃতি তারা প্রদান করেছে, এটা ইতিমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরাও উল্লেখ করেছে। বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণে তাদের যে ক্ষতি হবে সেই দিকগুলো তুলে ধরা হয়েছে ভারতের এই মিডিয়াতে। বাংলাদেশের ব্রডকাস্টিং সত্ত্ব হারাবে, বাংলাদেশ স্পন্সরশিপ হারাবে, এমনকি ক্রিকেটারদের এই ক্রিকেটে বা এই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তাদের যে একটা আর্থিক অনুদানটা দেওয়া হতো আইসিসির পক্ষ থেকে সেটাও তারা পাবে না। এছাড়া বিভিন্নভাবে তারা ম্যান অফ দ্য ম্যাচ হলে যে একটা পুরস্কার পায়, ম্যান অফ দ্য সিরিজ হলে যে একটা পুরস্কার পায়, এগুলো তো তারা পাচ্ছেই না, এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তো ইন টোটালি তারা একটা পরিসংখ্যান তুলে ধরেছে যে 330 কোটি টাকা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আসল কথা হচ্ছে এই যে 330 কোটি টাকা কি সত্যি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে? আর বাংলাদেশের পরবর্তী ক্রিকেট অবকাঠামো কি সত্যি নষ্ট হয়ে যাবে? বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কি একবারে শেষে যাবে? না, কখনো হবে না। এটাই কি বাংলাদেশ প্রথম যে কোনো বিশ্বকাপে অংশ নিচ্ছে না? বাংলাদেশের পূর্বে কি কোনো দল এমন করেনি? অসংখ্য দল এমন করেছে, অসংখ্য দেশ এমন করেছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে 1999 সালে অস্ট্রেলিয়া এমনকি নিউজিল্যান্ড তারা নিরাপত্তাজনিত কারণে অংশ নেয়নি। এরপর আমরা দেখেছি পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে এবার ভারতের মাটিতে অংশ নিচ্ছে না। ভারত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি, এমনকি এশিয়া কাপে অংশ নেয়নি। অর্থাৎ সকল দিক বিবেচনা করে আমরা আরও যদি দেখি জিম্বাবুয়ে অংশ নেয়নি। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অনেকেই বিশ্বকাপ বয়কট করেছে। তাই বলে কি তাদের ক্রিকেট নষ্ট হয়ে গেছে? তারা কি ফিরে আসেনি? তারা আরও পূর্বের থেকে শক্তিশালী হিসেবে ফিরে এসেছে।
তবে ভারতও এটা জানে যে বাংলাদেশ একটা বিশ্বকাপ বয়কট করা মানে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাওয়া নাই, তাই তারা একটা মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছে। এখন বাংলাদেশ ক্রিকেটারদের ভিতরে আর্থিক ক্ষতির কথা তুলে ধরে তাদেরকে মানসিকভাবে আরও দুর্বল করে দেওয়ার জন্য এবং তারা যেন বোর্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে যেন একটা আন্দোলনে নামে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, বিসিবি পরিচালক যারা রয়েছে তাদের ভিতরে যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই টার্গেট হিসেবে এবারে আর্থিক ক্ষতির কথাটা প্রচার করা হচ্ছে। মূলত 330 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হবে না, এটা ভারতেরই ক্ষতি হবে এবং এর থেকে আরও বেশি ক্ষতি হবে। সেটা কিভাবে? বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচ রয়েছে ভারতে। প্রথম 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স এবং একটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচগুলো বাংলাদেশ যখন অংশ নেবে না তখন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোনো ধরনের খেলা ছাড়াই প্রতিপক্ষ দল তারা পয়েন্ট পেয়ে যাবে। আর এই ম্যাচটা না হওয়ার কারণে যে টিকিট বিক্রি হতো বিসিসিআই সেই টিকিট বিক্রির টাকাটা পাবে না। কোটি কোটি বিজনেস তাদের ক্ষতির মুখে পড়বে। আর বাংলাদেশ যদি অংশ নিত তাহলে দেখা যেত যে প্রত্যেক স্টেডিয়াম গ্যালারি একেবারে লোকে লোকারণ্য হয়ে যেত। সেই জায়গা থেকে এবার বিসিসিআই বুঝুক যে বাংলাদেশের সাথে অসম্মানজনক ব্যবহার করার কারণে বাংলাদেশকে মানে সব থেকে বাংলাদেশের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করার কারণে আজকে ভারতে ক্রিকেট বোর্ডের কত বড় ক্ষতি হলো। শুধু তাই নয়, এই ক্রিকেটগুলো বা এই ম্যাচগুলোর আয়োজন নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ব্রডকাস্টিংয়ের জন্য বিভিন্ন সত্ত্ব চলে আসতো, দেখা যেত বিভিন্ন চ্যানেল চলে আসতো, তারা ব্রডকাস্টিংয়ের জন্য ভারতের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করতো। তারাও কিন্তু এখন আর ব্রডকাস্টিং করবে না, কারণ ম্যাচই তো হবে না, কোনো খেলাই তো হবে না, কোনো প্রতিযোগিতাই তো হবে না। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বিনা খেলাতেই বিপক্ষ দল তারা পয়েন্ট পেয়ে যাচ্ছে। এখানে কোনো খেলা হবে না, কোনো স্পন্সরশিপ এখানে আসবে না, এখানে বাংলাদেশের কোনো ক্ষতি নাই, এটা ভারতের ক্ষতি। ওই ম্যাচ প্রচারের জন্য ভারতের সাথে যোগাযোগ করতে বিভিন্ন স্পন্সরশিপ করার জন্য বিভিন্ন কোম্পানি, তারা আর কোনো স্পন্সর করবে না, কেননা এই বিশ্বকাপ তার মর্যাদা হারাবে, এই বিশ্বকাপ তার গ্রহণযোগ্যতা হারাবে। এবং আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার কারণে। পাকিস্তান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এখনও অফিসিয়ালি জানায়নি, তবে ইতোমধ্যে তাদের ক্রিকেটাররা এটা শুরু করেছে। পিসিবির উপরে তারা চাপ সৃষ্টি করছে যে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে পারছে না সেই বিশ্বকাপে পাকিস্তানও যেন অংশ না নেয়। আর পাকিস্তান এবং বাংলাদেশ যদি একসাথেই বিশ্বকাপ বয়কট করে তখন দেখা যাবে যে ভারত এবং আইসিসি বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। ভারত যেমন অনুধাবন করতে পারবে যে তাদের কত কোটি টাকা ক্ষতি হচ্ছে, আইসিসিও বুঝতে পারবে যে বাংলাদেশ এবং পাকিস্তানকে বাদ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজন করতে যে শুধু ভারতের মন রক্ষা করতে যে তাদের কত পরিমাণ ক্ষতি হলো। তবে এটাই মেন কথা, এটাই প্রধান কথা, ভারত যত চেষ্টাই করুক তারা এখন আর্থিক ক্ষতির কথা সামনে নিয়ে এসে বাংলাদেশ ক্রিকেটারদেরকে যতই মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করুক বা তাদের মানসিকভাবে উইক করার চেষ্টা করুক না কেন, কোনো ষড়যন্ত্রের কাছেই বাংলাদেশ ক্রিকেটার আর মাথা নত করবে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাথা নত করবে না, বাংলাদেশ সরকার মাথা নত করবে না। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত। ভারতের মাটিতে তাদের ম্যাচ যদি রাখা হয়, ভারতের মাটি বাদ দিয়ে যদি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো নেওয়া হয় তবেই বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আর বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করলে সেটাই হবে বিশ্বকাপের জন্য মঙ্গলজনক, আইসিসির জন্য মঙ্গলজনক।